হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, টিনু রাজ্যের বাইরে রয়েছে, একটা অন্য স্টেটে রয়েছে এবং সে তার আত্মীয় পরিজনের মধ্যে রয়েছে। তবু তাকে ঘিরে যেরকম তোমার কোয়ারি থামে না, সেরকম কন্ট্রোভার্সিও বন্ধ হয় না। কি দেখায়, কি আমরা দেখতে পাই যেগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে? কিছু লোকজন দেখাচ্ছে, এখনকার কথা বলছি, যাদের আমরা চিনি না। তো তাদের যদি আমরা নাই চিনি, তাদের সম্বন্ধে যেটুকু আমাদের চেনানো হচ্ছে, তো সেটুকু নিয়েই কথা বলবো। এবার তার অলক্ষ্যে কি হতে পারে সেটুকু নিয়ে কথা বলার কি কোনো রকম দরকার ছিল? দরকার কি ছিল যে কাকে কাকা বলছে, কাকে মামা বলছে, কেন গুলিয়ে যাচ্ছে, আদৌ তার বয়স কত, কেন ওখানে আছে, কেন রান্না করছে, কেন নিজের বাড়িতে নেই? এই যে কেন কেন কেনর উত্তর, সে এত উত্তর আমাদের কি খোঁজার কোনো প্রয়োজন পড়ে? এটা যার যার লাইফ, তার তার ডিসিশন। সে কোথায় থাকবে, কিভাবে থাকবে, তার জীবনটা কিভাবে কাটাবে, কারণ সে একজন প্রাপ্ত বয়স্কা মহিলা। এখন মোটেও সে কোনো টিনেজার মেয়ে নয় যে তার প্রতি পদক্ষেপ আমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, যদি সে ক্যামেরার মধ্যে, ব্লগিংয়ের মধ্যে নোংরামি করে, নোংরামি দেখায়, তবে সেটাকে নিয়ে আমরা সোচ্চার হতে পারি। কিন্তু আজ অবধি কেউ তো বলুক তার ভিডিওতে, অর্থাৎ টিনুর ভিডিওতে কোথাও কোনো নোংরামি দেখা গেছে? যে যে এলিগেশন তার উপর লাগানো হচ্ছে, অর্থাৎ একের অধিক স্বামী, কোথাও দেখা গেছে? মানে টিনু তার সেকেন্ড বিয়ে বা ম্যারেজ যাই বলো না কেন, সেটা কোথাও দেখিয়েছে? কোথাও ডিক্লেয়ার করেছে? কোন কোন ঘাটের মরা এসে কি বলছে তাকে, সেটার উপর ভিত্তি করে টোটাল সোশ্যাল মিডিয়া যারা টিনুকে অপছন্দ করে তারা সোচ্চার হয়ে বলতে বসেছে টিনুর দ্বিতীয় বিয়ে, দ্বিতীয় বর, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ টিনু বাড়ি থেকে বেরিয়ে গিয়েও আরেকটা সংসার তৈরি করেছিল। এই কথাগুলো যে বা যারা বলছে এবং নিজেদের গলার জোরে বলছে, তাদেরকে আমার বলতে ইচ্ছে করে তারা কি দাঁড়িয়ে থেকে টিনুর বিয়েটা দিয়েছিল, সেকেন্ড ম্যারেজটা? অর্থাৎ টিনু যদি সেকেন্ড ম্যারেজ করে থাকে, তাহলে এরাই কি টিনুর সেই সেকেন্ড ম্যারেজের সাক্ষী হয়েছিল? আমার জানতে ইচ্ছে করে, না হলে তারা এত স্যাঙ্গুইন হয় কি করে? আর যদি টিনু ডিভোর্স না দিয়ে সেকেন্ড ম্যারেজ করে থাকে আর এরা সেই বিয়ের প্রত্যক্ষদর্শী হয়, তো অবভিয়াসলি এদেরকে আগে ধরা উচিত এবং এদের ধরে জিজ্ঞাসাবাদ করা উচিত কি করে একটা মেয়ে ডিভোর্স না দিয়েও সেকেন্ড ম্যারেজ করতে পারে, কি করে এরা সেই সেকেন্ড ম্যারেজের দিন থেকে এই মেয়েটাকে সাপোর্ট করতে পারে। কারণ আমরা তো বহুদিন ধরে যারাই আজকে টিনুর বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তাদেরকেই টিনুর পাশে দাঁড়িয়ে টিনুর হয়ে কথা বলতে শুনেছি এবং বেচুর বিরুদ্ধাচরণ করতে দেখেছি। তাহলে আজকে এদেরকে ধরা হোক যে এরা কেন এতদিন টিনুর সেকেন্ড ম্যারেজ নিয়ে মুখ বন্ধ করেছিল, কিছু জেনেও আমাদের জানায়নি কেন? এই প্রশ্নটা তো তাদের করাই উচিত, কারণ তারাই আজকে প্রমাণ নিয়ে বসে নিশ্চয়ই বলছে যে দ্বিতীয় বিয়ে, দ্বিতীয় ম্যারেজ, দ্বিতীয় সংসার, যেটাও কিনা টিনু টেকাতে পারেনি। অর্থাৎ প্রথম বিয়েটা না হয় না টেকাতে পেরেছে, দ্বিতীয় বিয়েটাও টেকাতে পারলো না, তাহলে গিয়ে সব দোষটা হলো টিনুর। অর্থাৎ টিনুর চরিত্রের দোষ, টিনুর মানসিকতার দোষ, টিনুর আকাঙ্ক্ষার দোষ, টিনুর চাহিদার দোষ, ইত্যাদি ইত্যাদি অনেক দোষারোপ করা হচ্ছে এবং প্রতি পদক্ষেপে টিনুর কপালে লেপে দেওয়া হচ্ছে একজন চরিত্রহীনা মহিলা। এবং এই যে ট্যাগগুলো লাগাচ্ছে একটা মহিলাকে, আদার্স মহিলারাই, কোনো পুরুষ নয় এখানে, কারণ মহিলারাই মহিলাদের বিচার করে। কারণ একজন মহিলাই তো বুঝতে পারে না অপর মহিলার চরিত্র ঠিক আছে না ভুল আছে। তাই জন্যই তারা এখানে জাজমেন্টাল হয়ে পড়ছে এবং তাদের জাজমেন্ট ওয়াইটিতে বসিয়ে তাদের ভিউয়ার্সদের খাওয়াচ্ছে, যাতে তারাও টিনুকে সদল বলে, চরিত্রহীনা বলে একটা ট্যাগ বসিয়ে দেয়। ট্যাগ বসিয়ে দেবে কি, ট্যাগ বসিয়ে দিয়েছে, তারপরেও এদের এনার্জি লস হচ্ছে না। কারণ একটা মহিলাকে পেয়েছে না গ্রিপে, যে কিনা কিছু বলে না, কারোর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না, কোনো রকম প্রোটেস্ট নেই, অতএব তাকে বলাই যায়, কারণ সে তাকে নিয়ে বলার জন্য তাদেরকে পারমিশন দিয়েই দিয়েছে। কাজেই না বললে যখন অপরদিকে যারা বলছে তাদের রোজগার হবে না, অর্থাৎ টিনু তাদেরকে দয়া করছে, তো তারা সেই দয়া নিচ্ছে। তো আমার কথা হচ্ছে, যারা এত ফটর ফটর করছে, তো তারাই কিন্তু প্রথম থেকে তাহলে জানতো টিনু বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবার বিবাহিত হয়েছিল। কই তখন তো তারা এই বিষয়ে মুখ খোলেনি। কই তারা তো তখন আমাদের জানায়নি যে টিনুর এর মধ্যে আরেকটি বিয়ে হয়ে গেছে ফোকলার সঙ্গে। ফোকলা তার শুধু প্রেমিক নয়, তার হাজবেন্ডও বটে। তা এতদিন পর এই জিনিসটা কি করে ডিসক্লোজ হচ্ছে, কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আর ফোকলাই বা কেন এই কথাগুলো এখন সবার সামনে নিয়ে আসছে এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে হাত মিলিয়ে তাদের সুরে সুর মেলাচ্ছে? অনেক প্রশ্ন এখানে জুড়ে রয়েছে, কিন্তু একটাই উত্তর বা একটাই প্রশ্ন সবার মনে চলে আসে, টিনু কেন কিছু বলে না? কারণ টিনু একা। ঠিক আছে, টিনু একা, কারণ টিনুর হয়ে বলার মতো গুটি কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন, যারা আছি আর কি, যারা এই জিনিসগুলোর কখনো কখনো বিরোধিতা করি, সব সময় করি না, কারণ আমাদের এগুলো রুচিতে আসে না। কারণ যে জিনিসটা ঘটেইনি, যে জিনিসটা হয়নি, বা যে জিনিসটা হওয়া সম্ভব নয়, ঘটাই সম্ভব নয়, সেই জিনিসটা ঘটবে কি করে? তো দেখো ভাই, সবসময় আমরা জানি সবলের জয় আর দুর্বলের পরাজয়, এটাই হয়েছে। কিন্তু আমরা এটাও জানি
যে ধর্মের জয় হয় আর অধর্মের পরাজয় হয়। তা প্রথমে অধর্মের আস্ফালন আমাদের সবাইকেই সহ্য করতে হয়, কারণ এটা আমাদের প্রত্যক্ষদর্শী প্রমাণ দিয়েছে আমাদের মানে মহাকাব্য মহাভারত, সেখানে আমরা জেনেছি সারা মহাকাব্য মহাভারত জুড়ে শুধু অধর্মের জয়, আমরা জয়ের হাসি হাসতে দেখেছি শুনেছি, কিন্তু শেষ হাসিটা যখন ধর্ম হেসেছে তখন মহাকাব্য শেষ হয়ে গেছে। অর্থাৎ এই গল্পের বা এই ঘটনার শেষ তখনই হবে যখন ধর্মের জয় হবে। অর্থাৎ ওই শেষ দিনটার জন্য আমাদের বহু প্রতীক্ষা যেটা আমরা করে রয়েছি সেটা করে যেতে হবে এবং হতোদ্যম হলে চলবে না, ঠিক আছে? তো ইদানিংকাল এগুলো শুনে দেখে আমার বলতে ইচ্ছা হলো, না হলে আমি দেখে যাচ্ছিলাম শুনে যাচ্ছিলাম, কিন্তু বলার আমার ইচ্ছা হয়নি, কারণ একটা মেয়ে নিজের বাড়িতে থাকতে পারলো না, নিজের ফ্ল্যাটে থাকতে পারলো না, নিজের রাজ্যে থাকতে পারলো না, নিজের শহরে থাকতে পারলো না, চলে গেল কোন সুদূর রাজ্যে, সুদূর জায়গায়, যাই বলো না কেন, সে পরিবেশিত হয়েছে আর রয়েছে আত্মীয় স্বজন দ্বারা, তবু তাকে নিয়ে কোনো রকম রটনা ঘটনার শেষ নেই, তাকে আঘাত করার একটা সুযোগও কেউ হাতছাড়া করে না। আজকে যে জিনিসটা শুনে আমার হাসি পাচ্ছে সেই জিনিসটা হচ্ছে, পুরুষ দেখলে টিনুর নাকি সবসময় লোভ হয়। কেমন নোংরা কথাবার্তা ভাবো, মানে কারা বলে আর কারা এই কথাগুলোকে প্রচার করে। মানে পুরুষ দেখলেই টিনুর নাকি সুস্থির থাকতে পারে না, সব পুরুষের সঙ্গেই টিনুর বন্ধুত্ব করতে ইচ্ছা করে। অর্থাৎ স্বামী ছেড়ে যখন সে বেরিয়েছে কোনো পুরুষের ঘাড়ে চড়ে বেরিয়েছে, এইবার সেই পুরুষকে সে ছেড়ে দিয়ে আরও অনেক পুরুষ বন্ধু ধরেছে। অর্থাৎ তাদের সঙ্গে ইন্টিমেট তো হয়েছে, কিন্তু তাদের সঙ্গে কোনোভাবেই সে সম্পর্কে জড়ায়নি, অর্থাৎ সে সুযোগ সন্ধানী, এবং প্রতিটা পুরুষকেই সে ধ্বংস করে দেয়, এবং যে পরিবারেই ঢোকে সেই পরিবারের একটা সর্বনাশ অবশ্যম্ভাবী। এটা আমরা বেশ কয়েকদিন ধরেই বেশ কয়েকটি কন্ট্রোভার্সি চ্যানেলে শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি যে টিনু তার পিসির বাড়ি গেলেও তার পিস্তুত জামাইবাবুকে নিয়ে তার দিদিদের নাকি সাবধানে থাকা উচিত, যে ফ্ল্যাটে বা যে বাড়িতে এখন সে রয়েছে সেই বাড়ির লোকজনদেরও নাকি সাবধানে থাকা উচিত, তাদের জানানো উচিত টিনুর পাস্ট নিয়ে, কারণ টিনু যেখানেই যাবে সেই সংসারে টিনু শেষ করে দেবে। অথচ এইরকম কোনো উদাহরণ আমরা দেখেছি যে টিনু প্রত্যেকটা সংসারে ঢুকছে আর সেই সংসার ভিখিরিতে পরিণত হচ্ছে? দেখেছো তোমরা? একটা উদাহরণ সহ তো বলো, যারা বলছো তারা তো বলো। আজকে টিনু বেচুর বাড়িতে যখন এসেছিল বাড়ির বউ হয়ে, তখন বেচুদের অবস্থা কী ছিল সবাই জানো। আজকে যখন টিনু ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন বেচুদের অবস্থা কি হয়েছে বা পরবর্তীকালে কি হয়েছে। অর্থাৎ টিনুর কল্যাণে, টিনুকে বেচে, টিনুকে বাজারে বসিয়ে বেচু যে কোন লেভেলে উঠেছে আর কি কি তৈরি করে নিয়েছে সে তো আজকে টোটাল ওয়াইটি বসে দেখছে। আজকে টিনু যদি এই ফোকলার সঙ্গে পুরোপুরি থাকতো, আজকে সামান্যতম বন্ধুত্বটাকে ছিল, তাতেই ফোকলার অবস্থা দেখো, একটা ওয়াইটিতে বিশাল ফেম তৈরি করে নিয়েছে, সেটা নেগেটিভভাবে হলেও করেছে তো। অর্থাৎ ফোকলা সেরমভাবে কোনো ক্রিয়েটার না হয়েও তার পরিচিতি অপরিসীম, অর্থাৎ তাকে সবাই এক বাক্যে চেনে টিনুর কল্যাণ, যেরমভাবে বেচুকে সবাই চেনে। এবং বলতে নেই টিনুর কাছে ধার বলো আর টিনুকে ঠকিয়েই বলো, ফোকলাও কিন্তু তার বাড়িঘর তৈরি করে নিয়েছে, এটা আমরা দেখেছি এবং শুনেছি, ঠিক আছে? সেই টাকা কিন্তু কোনোভাবেই সে মিটিয়েও দেয়নি, বলেছে মিটিয়ে দেবো, কিছু দিয়েছে কিছু দেয়নি, হয়তো বা দেয়নি, দেখো কি, কারণ ভিতরের খবর তো এখন আর ফোকলা বার করছে না, তাহলে আমরা জানবো কি করে, বেরোচ্ছে না। আর টিনু তো কোনোদিনই বলেনি, তার ফলস্বরূপ এই সবাই মিলে সোচ্চার হচ্ছে। অথচ টিনু যেখান থেকেই বেরিয়ে যায় তারাই কিন্তু ফলে ফুলে একদম ভরপুর সংসার হয়ে যায়। অর্থাৎ তাদের থেকে টিনু নেওয়ার বদলে দিয়ে যায়, সে বন্ধুই হোক, শত্রুই হোক, স্বামীই হোক, প্রেমিকই হোক, যেই হোক, তাদেরকে টিনু শুধু দিয়ে গেছে, নিজের জন্য কিচ্ছু রাখতে পারেনি। হ্যাঁ, যেটা রাখতে পারেনি সেটা হচ্ছে একটা প্রেস্টিজ বা লোকের মুখ থেকে সম্মান সে জোগাড় করতে পারেনি, কিন্তু নিজের হাতও সে খালি করে দিতে পারেনি। কারণ যে মেয়েটার বলতে গেলে ভাগ্য ভগবানের সহায়, অর্থাৎ যার ভাগ্যে লক্ষ্মী বিরাজ করে, তাকে কে অলক্ষ্মীর দরজা দেবে বলো তো? দেওয়ার উপায় নেই তো, কারণ মেয়েটা বলতে গেলে যেখানেই যায় সেখানেই ভর বারন্ত ছাড়া আর কিছু দেয় না। অর্থাৎ সেখানে সবসময়ই উন্নতি হয়, সেখানে কোনো অবনতি ঘটেই না। সেই জায়গা থেকে সে যখন বেরিয়ে যায়, অর্থাৎ তাকে যখন কেউ পাবার জন্য, তার ক্ষতি করার জন্য সাংঘাতিক রকমভাবে বেপরোয়া হয়ে যায়, তখন গিয়ে তার ক্ষতি সে নিজেই করে। সেটা টিনুকে করতে হয় না, যেরকম ক্ষতি ফোকলার হয়েছে, যেরকম ক্ষতি বেচুর হয়েছে, এটা তো হবারই। তোমরা যদি অল্পে সন্তুষ্ট না থাকো তাহলে তোমাদের তো কিছু বলার নেই। তো যাই হোক, এই যে যারা টিনুর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, টিনুকে কলঙ্কিত নায়িকায় পরিণত করতে চেষ্টা করছে, সেটা টিনুর জন্যই করতে পারছে, কারণ টিনু এখানে কোনো প্রতিবাদ করছে না। আর সত্যি কথা বলতে কি, ওয়াইটিতে প্রতিবাদ করে কোনো লাভই নেই। কারণ দেখো, যারা বলবার তারা বলবে, আর কন্টেন্ট করার জন্য লোক অনেক কিছু করবে। যে জিনিসটাকে মানে ভিত্তি করে এটা হচ্ছে, সেটা হচ্ছে টিনুর রিসেন্ট একটা টাইটেল দিয়েছে, সেটা হচ্ছে যে হাজব্যান্ড কখনো পারফেক্ট হয় না। দেখো, এটা তো খুব বাস্তব কথা। হাজব্যান্ড কেন, স্ত্রী বলো, যে কোনো রিলেশন বলো, পুরোপুরি পারফেক্ট হয় না, কারণ আমরা হলাম মানুষ।
আর মানুষ কখনো পুরোপুরি পারফেক্ট হতে পারে না, দোষে গুণে মিলিয়েই মানুষ হয়। এইবার সেটা স্বামী হোক, স্ত্রী হোক, বাবা হোক, মা হোক, সন্তান হোক, সবার মধ্যেই দোষ ত্রুটি থাকে এবং সবার সঙ্গে সবাইকেই মিলিয়ে মিশে অ্যাডজাস্ট করে চলতে হয়। তার জন্যই তো সংসারে খুঁটিনাটি, দোষ ত্রুটি, ঝগড়াঝাটি এগুলো লেগেই থাকে। কোন সংসার নেই যেখানে ঝগড়াঝাটি হয় না, ঝামেলা ঝঞ্ঝাট হয় না? কোন সংসার আছে বলো তো? কাজেই এইগুলোর নামই তো অ্যাডজাস্টমেন্ট, কোঅপারেশন, সব কিছু একটা তোমার কমিটমেন্ট, সব কিছু জড়িয়ে রয়েছে এই রিলেশনশিপ, সংসার বলো, যে কোনো সম্পর্কে বলো। তো সেই জায়গায় একটা টাইটেলকে নিয়ে হয়তো টিনু কিছু ভিতরের অর্থ বলতে চেয়েছে যে তার স্বামীর সঙ্গে তার যে সম্পর্কটা সে তৈরি করতে চেয়েছিল সেইটা সে তৈরি করতে পারেনি। অর্থাৎ সেই সম্পর্কের মধ্যে সেই সমীকরণটাই ছিল না যেটা তৈরি করা সম্ভব। আরে ভাই, এটা হয়। আর কিছু লোক সেটা মেনে নিয়ে সংসারে থেকে যায়, টিকে যায়। আর কিছু লোক যখন পারে না তখন একরকম কি বলবো, বাধ্য হয়ে সংসার ত্যাগ করতে ছেড়ে বেরিয়ে আসে আর কি, বাধ্য হয়ে সংসার ত্যাগ করে। তো যাই হোক, টিনুর ক্ষেত্রে যেটাই হয়েছে, টিনু সেটা করতে বাধ্য হয়েছে, অথবা যেটা করতে চেয়েছিল সেটার বাইরে অনেক কিছু বেশি হয়ে গেছে। হয়তো এটা শুধুমাত্রই রাগ অভিমানের মধ্যেই ছিল, তারপর সেটা হাতের থেকে বেরিয়ে গিয়ে আরও বড় আকার নিয়ে আজকে একটা মহিরু গণ্ডগোলের আকার নিয়েছে। তো এগুলো তো ঘটনার সঙ্গে চলেছে, ঘটতে ঘটতে আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। সেইখানে যে মানে অ্যালিগেশনগুলো টিনুর বিরুদ্ধে লাগানো হচ্ছে সেগুলো একটাও কি টিনুর সঙ্গে যায়? অর্থাৎ এদের এইসব ব্যাপারে সমস্ত প্রুফ নিয়েই কি এরা বলছে? আমি গতকালও একটা ভিডিও মারফতে বলেছি এই টিনুর বিয়ে নিয়ে কথাটা, দ্বিতীয় বিয়ে নিয়ে কথাটা, যে যারা এই ব্যাপারটাকে বলছে তারা কি সব জেনে বুঝে বলছে? অর্থাৎ যারা টিনুর সঙ্গে ছিল, বন্ধুর মতো মিশেছিল, তো আমার মনে হয় তারা নিশ্চয়ই এই ব্যাপারটা পুরোপুরি জানবে এবং তাদের কাছে অবভিয়াসলি এটার প্রুফ আছে, না হলে তারা বলছে কেন, তাই না? যদি তারা বলে থাকে এবং এখনও বলছে, তো সেই কারণে তাদেরকেই ধরা উচিত। কারণ ধরে তাদেরকেই জিজ্ঞাসাবাদ করা উচিত যে তোমরা বরাবরই এর পাশে ছিলে, এর সঙ্গে কথোপকথন করতে, তাহলে নিশ্চয়ই তোমরা তখন তার এই সেকেন্ড ম্যারেজের সাক্ষী হিসেবেও তার পাশে ছিলে, অর্থাৎ সমস্ত ব্যাপারটা জানতে। কাজেই তোমাদেরকেই এই প্রুফটা বার করে দিতে হবে। আর আমাদেরকে কি করতে হবে ভিউয়ার্স হিসেবে, যে তখন আমাদের কেন এই ব্যাপারটা বলা হয়নি? তাহলে তো আমরা তখন টিনুর বিরুদ্ধে এটাকে নিয়ে সোচ্চার হতাম কি হতাম না? কারণ এই ব্যাপারটা কিন্তু কেউই আমরা মেনে নেব না, যেহেতু ডিভোর্স হয়নি। আর যদি টিনু ডিভোর্স দিয়ে দিত, তারপর সে কী করছে সেটা তার পুরো নিজস্ব একটা স্বাধীন সিদ্ধান্তের ব্যাপার, সেখানে আমাদের নাক গলানোর কোনো মানেই হয় না, ঠিক আছে? কাজে সেখানে আমরা কিছু বলতামও না। কিন্তু আজকে টিনু না কিছু বলছে, না কোনো কিছু স্বীকার করেছে, শুধু তার পাশের থাকা কিছু লোকজন, তার বন্ধুস্থানীয় লোকজন চিৎকার করে তার দ্বিতীয় বিয়ের প্রচার করছে। অর্থাৎ মন্দিরে গিয়ে মোমবাতি জ্বালিয়েও নাকি বিয়ে থা হয়, এটা তারা মানছে, মানে মেনে নিতে বাধ্য হচ্ছে। আজকে যখন আমরা জানতে পারছি এই যে ফারিয়া বাড়ি থেকে সব ছেড়ে পালিয়ে এসে বিয়ে করেছে অন্য কোনো ধর্মের ছেলের সঙ্গে, তারা যখন রেজিস্ট্রি ম্যারেজ করছে, তার পাশে কারা আছে তারা যেমন দেখায়নি, পরবর্তী ক্ষেত্রে আমরা জানছি অমুক সাক্ষী দিয়েছে, তমুক সাক্ষী দিয়েছে, এগুলো পরবর্তীকালে ডিসক্লোজ হচ্ছে। তাহলে এক্ষেত্রেও নিশ্চয়ই যে বলছে সেও নিশ্চয়ই এই টিনুর বিয়ের সাক্ষী হিসেবেও সেখানে ছিল, না হলে সে বলছে কী করে, তাই না? তো এইগুলোই তো বলার বিশাল একটা, আমি বলবো তো যারা এই ব্যাপারটাকে নিয়ে চিৎকার করছে বা টিনুকে ধরার চেষ্টা করছে সেকেন্ড ম্যারেজ করেছে বলে, তাদের অবশ্য করে এইসব ব্যক্তিদের ধরা উচিত এবং তাদের কাছ থেকে প্রুফ চাওয়া উচিত যে তোমরা প্রুফ দাও। তোমরা যখন বলছো, তোমরা যখন পূর্ব পরিচিত, তোমরা যখন এর সঙ্গে ছিলে, অবভিয়াসলি তোমাদের কাছে সমস্ত প্রুফ আছে, কাজে তোমরা এগুলো দাও, তাই না? তো এগুলো দেওয়া উচিত। প্লাস টিনুর এখন অনেক গোপন কথা যেগুলো তারা বার করার চেষ্টা করছে, অর্থাৎ কিছু কিছু কথা মানুষ যখন বন্ধু হিসেবে বন্ধুকে শেয়ার করে না, তখন সেই কথাগুলো যখন অপরজনের কন্টেন্ট হয়ে যায়, তখন আমি বলবো টিনুকে দেখে তো এবার শেখো, এবার তো শেখো। মনের কথা, প্রাণের কথা বলার মতো লোক না দেওয়াল ছাড়া কেউ নেই। এরকম বলা যায় না, নিজের স্বামীকে যখন দেখলে 5 বছরে নিজের হতে পারলো না, এই ওয়াইটির লোকজন বন্ধুবান্ধব হবে বলে মনে করো? জানি না। তবে হ্যাঁ, কিছু লোক আছে যারা অনেক কিছু জেনেও চুপ থাকে, কারণ আমি বলবো না অন্যায়টা জেনে চুপ করে থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এমন কিছু কথা যেগুলো না বললে, মানে যেগুলো বলা না বলা সমান, সেই কথাগুলো না বললেও চলে। তো সেই কথাগুলো যদি বলে মানুষ কন্টেন্ট করে, অর্থাৎ নিজে কোনো সময় কারোর কাছের লোক ছিলাম সেটাকে জাহির করে, তো তাকে জাস্ট ছিই বলতে হয়, কারণ এটাই তার ফিতরত। সে সবারই গোপন কথা এনে বাজারে বিক্রি করে নিজে ইনকাম করতে চায়। ভাই, ইনকামের এত লোক, নিজের হাজবেন্ড কি সেভাবে রোজগার করতে পারে না? শুধু নিজের রোজগারের দিকেই নজর দিতে হয়? আর সেই যদি যোগ্যতা থাকবে, তাহলে এই ওয়াইটিতে বসে নোংরা কাটাকাটি করে রোজগার কেন? করতে হলে স্ট্রেট কাট রোজগার করো। হ্যাঁ, আমরাও এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে রয়েছি, অন্যকে নিয়েই কথা বলি, কিন্তু এমন কি আছে যে কার মান সম্মান নিয়ে এসে এখানে বিনা কারণে আমরা কথা বলছি? এরকম কি আছে? কেউ যদি দেখাতে পারো তো দেখিও, যে আমি অন্তত বিনা কারণে কাউকে এখানে ডিফেম করতে বসেছি। সে নোংরামি করেছে তবে তাকে নিয়ে কথা বলেছি, বা সে ঘটনা ঘটিয়েছে তবে তাকে নিয়ে কথা বলেছি। তার বাইরে কিন্তু কাউকে আমার মনে হয়নি যে একে এর সম্বন্ধে টেনে টুনে এনে একে নিয়ে কথা বলি, কারণ এটা আমার নীতির সঙ্গে যায় না। যাই হোক, এটুকু বলার ছিল।
এটুকু বললাম তোমাদের, কারণ এই নোংরামিটা শুধু দেখে আর সহ্য করা যাচ্ছে না। প্রত্যেকে সোচ্চার হও, যারা যারা এরকম ভিডিও করছে তাদের কমেন্টস বক্সে গিয়ে প্রশ্ন করো, দ্বিতীয় বিয়ে বলছো তো বটে, দ্বিতীয় বিয়ের প্রুফটা তো দাও। ওই ফোকলা নিজে একটা অকাল কুষ্মাণ্ড ছাড়া তো কিছু নয়। ওর কথা বিশ্বাস করলে তো মানুষ মানে কি বলবো, সোজা শুকনো উঠোনে ডিগবাজি খাবে। ওর কথা মানুষও বিশ্বাস করে, ও নিজেই বিশ্বাসযোগ্যতা নেই। যে কিনা মাল খেয়ে গাল দেয় তার কথা আমরা বিশ্বাস করতে যাব? যাই হোক, এটুকুই বলতে পারলাম, এর বেশি আর বলতে পারলাম না, কারণ আমার ভাষায় কুলোচ্ছে না। ঠিক আছে, তো এটুকুই বললাম। আবার যদি কখনো আরও কিছু শুনেছি যেটা কিনা সহ্যের বাইরে চলে গেছে, তখন অবভিয়াসলি সোচ্চার হব। তবে আসল সোচ্চার যদি কেউ হতে পারে, আসল প্রতিবাদ যদি কেউ করতে পারে, তো এই ভিউয়ার্স তোমরাই পারো। এবং যারা বলছে তাদের কমেন্টস বক্সে গিয়ে একাধিকবার প্রশ্ন করো, কথা বলার আগে প্রুফ দিয়ে বলুন। উইদাউট প্রুফ ফালতু কথা বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই কথাটা অন্তত তাদের বারবার মনে করিয়ে দাও। হ্যাঁ, তার জন্য তাদের ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তাদের টাইটেল থাম্বনেল দেখলেই মোটামুটি বুঝতে পারবে। স্কিপ করে করে দেখে বুঝে নাও। দুই একটা মানে 4-5 মিনিট ভিডিও দেখলেই বুঝতে পারবে সে কী টোনিংয়ে কথা বলছে। এইটুকু তোমাদের জাস্ট আমি হিন্টস দিয়ে দিলাম। চেষ্টা করো, কারণ এই প্রতিবাদ করা উচিত। কারণ দেখো, যদি এই ঘটনা ঘটে তো তার প্রুফ আমাদের দেখা, আমরাও এর প্রতিবাদ করবো, তাই না? কারণ এই জিনিসটা মোটেও সঠিক জিনিস নয়। যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, হাইপ করো। এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।